সকালে এলাম বাজার করতে, বেগুন আলু পেঁয়াজ টমেটো এসব নিতে। একটুখানি কুমড়ো নেব, কুমড়োটা কাটা আছে যদিও, বাট ওকে বলবো ফ্রেশ ওখান থেকে বার করতে। আজকে মা আর দিদি মিলে রান্না করছে। আমি তো সকাল সকাল সবজি নিয়ে চলে এলাম, দেখলেই তোমরা। কুমড়োটা বেশ ভালো নিয়ে এসেছি, বলো মা? তো এটা কুমড়ো ছেঁচকির জন্য কুমড়ো কাটা হচ্ছে। দিদি ওখানে খিচুড়ির তো প্রস্তুতি করে দিয়েছে। আর বেগুন কাটা হয়ে গেছে, ভাজা ভাজা হবে, চাটনি হবে। চাটনিটা আলুর চোখা। হ্যাঁ, আলুর চোখা। আবার খিচুড়ির সাথে আলুর চোখা খায়। ওরা খায় আলুর চোখা, আমি খাই টমেটোর চাটনি। গুড মর্নিং সবাইকে, হ্যাপি ভাইফোঁটা। আজকের দিনটা সবার খুব স্মরণীয় আর খুব ভালো মজার আনন্দের দিন। আজকে আমিও মিস করছি এই দিনটা। গত 3-4 বছর ধরে এই ভাইফোঁটাটা আমরা মানে প্রত্যেক বছর মানাচ্ছি। আমার ভাই মানে মাস্তুতো ভাই বাবুকে দিয়ে। তো নয় ওরা আসছে নয় আমরা যাচ্ছি, এরকম করে ভাইফোঁটা মানাচ্ছিলাম। তো আজকের দিনটা খুব মিস করছিলাম। কাল থেকেই ভাবছিলাম, কালকে মাসি ফোন করেছিল, দিয়ে বললো তুই এবার নেই, ভাইফোঁটাটা হবে না। আমরা হ্যাঁ এবার তো মিস হয়ে গেল, যাক ডিউ রইলো পরের বছর ওটা, বা মাঝে কোনো সময় যদি হয় আমরা একত্রিত হই তো তখন হয়ে যাবে, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ সেটাও হয়, তুই গেলে তখন একবার যাব, তখন দিয়ে আমরা একটা কিছু ইয়ে করে নেবো। যাই হোক, সকালে বাবুকে মেসেজ করেছিস, বাবুও করেছে যে আমার প্রণাম নিও দিদি, আমিও বললাম। তো সৌমিও বললো। খুব মানে ইয়ে লাগছে, হট করে আবার বেশ চলছিল 3-4 বছর ধরে। আগে তো হতো, তারপরে বন্ধ হয়ে গেছিলো সব। আমি বাইরে ছিলাম, দিদি একা ছিল, অতটা মানে কেউ কারোর অত সংস্পর্শে মানে অতটা হতো না। আবার শুরু হয়েছিল, যাক ঠিক আছে, হয়ে যাবে। আপাতত রান্নাবান্না তো হচ্ছে, সৌমি সব বাজার করে নিয়ে এলো। এখন দেখি আস্তে আস্তে সারাদিনটা থেকো। ভেরি গুড মর্নিং বন্ধুরা, শুভ ভাইফোঁটা। আজকে তোমরা যারা যারা আছো, বোন দিদি ভাই দাদা সবাই রাখি এনজয় করো। রাখি না, এটা ভাইফোঁটা, সরি, এটা ভাইফোঁটা এনজয় করো। আর আমার তো 3 দিন হয়ে গেল আজকে না খাবার আসবে। আজকে রূপাও আসবে না, যেটা বললাম, তা করে নেবো ঘরটার সব। সকালবেলা আজকে রান্না করতেই হবে। সাম্বারের জন্য অনেক কিছু জিনিস এনেছি, যে সাম্বার বানাবো, মানে সবজি ডাল আর সাম্বার পাউডার একটু দিয়ে দেবো, আর ভাত ব্যাস, দ্যাটস অল। এ বেলাটা হোক, ও বেলা দেখা যাবে কি। আর সকালে মায়ের দই চিড়ে আছে, দই দিয়ে দেবো। আর আমার রুটি আছে, দুধ আছে, একদম হয়ে যাবে, মানে দুবেলা শেষ। 1 2 3 4 5 6 2 3 4 5 6 6টা রকমের সবজি কিনে নিলাম। এর মধ্যে প্রায় 150 গ্রামের মতো আমি ওইটা বয়েল করে নিলাম। এবার এগুলো কড়াইতে দিয়ে একটুখানি বই করে ব্যাস। হ্যাঁ, টমেটোটাও দিয়ে দিলাম, আর গাছের 2টো কড়ি পাতা নিয়ে নিলাম, ব্যাস। এবার দাঁড়াদার হয়ে যাবে। সব দিয়ে দেওয়া হয়েছে, খালি সাম্বার মশলা লাস্টে, তাই না? বসে রয়েছে, বসে দেখাচ্ছে, দেখছে, মানে ওখানে বসে বসে কি হচ্ছে। হ্যাঁ, প্রসিজারটা তো জানি না, কার পরে কি সেটা বলে দিচ্ছে, আর কিছু না। মাকে বলেছিলাম টমেটোর চাটনি বানাতে। মা বেশ কষিয়ে অনেকক্ষণ ধরে রান্না করে, তো ভাল লাগে। দিদি কি করে বলো তো, টমেটোটাকে পিষে দিয়ে, দিদিও ভালো করে, কিন্তু এই টেস্টটা আসে না। পিষে দেয় টমেটোটা? হ্যাঁ, না পিষে দেয় না, এরকম থাকে, একটু গলে যায় ব্যাপারটা আর কি, তো একটু জল হয়ে যায়, কষানো ভাবটা হয় না। আমি তো জল দিই না। হ্যাঁ, একটু জল হয়ে যায় না, কষে ইয়ে না হলে। মশলাটা দিয়ে দেবো, কিশমিশ আর দিতে হবে না, ছেড়ে দে আজকে। আমি তো আনিয়ে দিয়েছি, তোমাকে দিতেই হবে। তাহলে আবার আলাদা বয়েল করে দিতে হবে, এটা নামিয়ে আলুর চোখাটা করে দিই। আলুর চোখা করতে হবে না, এমনি কালকের মতো মেখে দাও না। আলুর দাঁড়া, আমি তো সকাল থেকে মুখই দেখাইনি, রান্নার দেখানোর আগে নিজেকে দেখাই। আমার তরফ থেকে গুড আফটারনুন সবাইকে। সকালে একটু বাজার হাজ করে আমি কাজে বসে গেছিলাম, ব্রেকফাস্ট করতে গেছিলাম, মাঝখানে ডোসা খেয়ে এসেছি। আর আন্টি যা সুন্দর ডোসা বানায় না, যেই দোকানটা আমরা বসে খাই ওই দোকানটা বন্ধ, আর ভালো হয়েছে, এখন আন্টির কাছে খেতে যাচ্ছি।
মাঝে ছেড়ে দিয়েছিলাম আন্টির কাছে যাওয়া, বাট আন্টি একটু মশলা চাটনি এসব দিয়ে দেয় ডোসায়, এখন ওগুলো বারণ করি, ওখানেই খাচ্ছি। আর ফ্লাফি ডোসা বানায়, তো একটা প্লেন ডোসা খেলেই পুরো পেট ভরে যায়। যাই হোক, এখন বাজে 12টা, আমি রেডি হয়ে বেরোবো অফিসের জন্য বাই 12:31 এরকম। তোমাদের ঝটপট রান্নাটা দেখিয়ে দিই। এটা তো তোমরা দেখেই নিয়েছো, কারারে টমেটো চাটনি। আর এটা হচ্ছে দিদি বানিয়ে গেছে টমেটোর টমেটো না ডিমের অমলেটের ঝোল, রুটি, এটা খিচুড়ি। খিচুড়ি এক হাতে আমি খুলতে পারবো না। এটা হচ্ছে খিচুড়ি। মা এটা যখন ইয়ে করবে, বাবা অনেকটা হয়ে গেছে, এটা একটু জল দিতে হবে, 2 বাটি করলেই হতো। যাই হোক, 5জন খাবো আজকে। সুপর্ণদাও খাবে। বেগুন ভাজা আর এটা রাতের জন্য কুমড়ো ছেচকি। এটা হয়নি, একটু মোটা কাটা হয়ে গেছে। তো সৌমি খাওয়ার সময় নেই, তাই জন্য টিফিন নিয়ে যাচ্ছে। খিচুড়ি আছে, এটা হচ্ছে চাটনি, আর এ হচ্ছে বেগুন ভাজা আর আলুর চোখা। তো টিফিন নিয়ে চলে যাবে। চান করতে গেছে ও, চান করে এসে টিফিন নিয়ে চলে যাবে, বললো আমার খেয়ে যাওয়ার সময় হবে না। যাই হোক, চলো, সব হয়ে গেছে, ও চান করে আসলে আমি যাব। আজকে তোমরা তো সবাই খুব ব্যস্ত। তুই আয়রন করছিস? এই যে আয়রন করছে, আয়রন করে চান করে তারপরে যাবে। এই একটা ফুল হয়েছে, একটা নিয়ে নি, কালী ঠাকুরকে দিতে বললো মা। এটা একটা দিলাম। এই একটা কলি আছে এখন হচ্ছে, ওখানে একটা কলি আছে, হবে এখন। সাদা ফুলগুলো তো আছেই। আজকে বৃহস্পতিবার, ঠাকুর সব টুছলাম। গোলাপি ড্রেসের সঙ্গে মায়ের গোলাপি ফুল, যা খুব সুন্দর। বাকি ফুল আছে আমার কাছে, সব দিয়ে দিচ্ছি ঠাকুরদের। আজকে পাঁপড় কিচ্ছু করিনি, করা উচিত ছিল, কিন্তু ঠিক আছে। সাম্বার ডাল, মাকে বলেছি আজকে আসতে হবে না, খালি ডাল ভাত তো ওখানেই দিয়ে দেবো। আমার ভাত, গরম ভাত করলাম, আর এটাও রয়েছে ভাত। পেয়ারা খাও, লাল। সাম্বার কিরম খেলে? একদম নুন একদম পড়ে না, আর একবারেই দিই, ব্যাস। ভালো হচ্ছে না টেস্ট? দারুণ গদগদে হয়েছে। হ্যাঁ, এর থেকে বেশি আমি তাই জন্য দিইনি অত সবজি। হ্যাঁ ঠিক আছে, খাও, এটা পরে আরামসে খেয়ে নাও, কিন্তু ঘুমাবার আগে এটা রেখে দেবে না, ফল কেটে। আমিও খাচ্ছি। গুড ইভিনিং সবাইকে। চলো, দেখতে দেখতে বিকেল হয়ে গেল সকাল থেকে। আজকে দিনটা, আজকে তো বৃহস্পতিবার, তো আজকে তো আমি নিরামিষই খেয়েছি, যেহেতু বৃহস্পতিবার। আর সবাই নিরামিষই খেয়েছে, ওরা তো খেয়ে দিয়ে অফিস চলে গেল। সৌমি তো আগেই চলে গেছিলো, পরে প্রীতমরা খেয়ে চলে গেল। আর সৌমি ডিম করিয়েছিল, কিন্তু দুপুরে কেউ খায়নি, রাত্রেই খাবে বলেছে। আর আমি রাতে নিরামিষই খাবো। যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃষ্টিও নেই, একদম আকাশ পরিষ্কার, আর রাস্তাও খটখটে। বেরোচ্ছি, প্রথম যাব মন্দির, তারপর যদি সময় পাই হাঁটবো, নাহলে আজকে হাঁটবো না। আর 2-3 দিন তো হাঁটাই হয়নি বৃষ্টির জন্য, তো আজকের দিনটাও নয় হাঁটবো না, মন্দির ঘুরে আসি। আরতিটা যদি দেখতে পারি আজকে, জানি না, প্রত্যেক বছরই টাইমিং চেঞ্জ হয়, আজকে এবারে কি টাইমিং হয়েছে জানি না, সেই কারণে। তার একটু আগে গেলে হতো, কিন্তু এই সময় গেল বছর গেছিলাম বলে এই সময় যাচ্ছি। মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে দেখো, দিওয়ালির দিন তো আসতে পারিনি, খুব সুন্দর সাজিয়েছে। তো ফুল নিয়ে নিই, ফুল নিয়ে যাও। গোলাপ रोज हाँ पिंक कितना 20।
পুজো হয়ে গেল, প্রসাদ নিয়ে নিলাম আর ফুল নিয়ে নিলাম পুজোর জন্য। এবার বাড়ির দিকে যাচ্ছি, প্রসাদ নিয়েই যাচ্ছি। আর চলো, খুব ভালো লাগলো অনেক দিন পরে আবার প্রার্থনা আরতি সব শুনলাম, মনটা একদম খুব খুশিতে ভরে গেল। চলে এলাম সব নিয়ে, মটরশুঁটি সব কিছু নিয়ে চলে এলাম। এবার একটু চা খাবো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু চা খেতে ইচ্ছা করছে। আর চা খেয়ে যাইনি তখন অত তাড়াতাড়ি বলে, আর চা খেয়ে যাইনি। তা চা খেয়ে তারপর দেখছি কী করি। এই চা বসালাম, চা হয়ে গেছে, ছেঁকে নিই। গরম গরম একটু চা খেয়ে নিই। আমি ওখান থেকে পাতা চা নিয়ে এসেছিলাম কলকাতার থেকে, তো ওই একটু চা বিকেলবেলা খাওয়ার জন্য অল্পই করলাম, খেয়ে নিই। চলে এলো, এই মুভি দেখছিলাম একটা, কুলি। হ্যাঁ, নতুন, এই যে আমির খান আর রজনীকান্তের। কিরম হবে জানি না, যাই হোক কি সুন্দর লাগছে এই প্যান্টটার সাথে কুর্তিটা, মিট্টি মিট্টি লাগছে, মিট্টি মিট্টি। এটা তো কালকে পরে গেছিলাম, বার করে রেখেছিলাম বলে পরে নিয়েছি। ভালো লাগছে, বেশ অন্যরকম লাগছে। টিফিন নিয়ে গেছিলাম আজকে, উফ চাটনিটা খেয়ে আজকে হয়ে গেছি। অনেকদিন পর এত টেস্টি টমেটো চাটনি। যবে থেকে দিদি রান্না করতে এসছে আমি তো করি না, তার আগেও টমেটো চাটনি আমি অত করতাম না, তো অনেক দিন পর খেলাম। ভালো চাটনি, ভালো হয়েছে। তুই খাবি চাটনিটা? আমি ডিনার করে নিয়েছি, তুই খেয়ে নে। হ্যাঁ, ঋষিকেশও খেয়ে নিল। ঋষিকেশ তো 8:30টায় খেয়ে নিল, 8:30টায় এসে। আমি আবার 9:30টায় খেলাম। আমি তো অফিসেই খেয়ে চলে এলাম না। ও খেয়ে নিয়েছিস? হ্যাঁ, অফিসে খেয়ে নিয়েছি। ডোসা খেতে না, উত্তপম খেলাম, 2টো উত্তপম, মোটা মোটা বিটরুট উত্তপম। ও, আর তার সাথে খেলাম 2টো ডিম বড়ি। বাহ, ঠিক আছে, কি ব্যাপার, ঠিক আছে। একটু হাঁটতে যাবে? না, বৃষ্টি পড়ছে, কাদার মধ্যে কি হাঁটতে যাবে? তুমি যাবো না, কাদা ছিঁড়বে। চলো না একটু। বৃষ্টির মধ্যে আমি যাবো না, তুই যা এখান থেকে হাঁট। এখানে কেউ হাঁটে? আমি তো বৃষ্টি হলে ছাদে ঘরের মধ্যেই হাঁটি, ওই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে ওই মাথা। আমি তো যাবো কোথায় ঘুরতে। কোথায় ঘুরতে? কোথাও একটা ঘুরতে। ফেস্টিভ ফিলিং আসছে না, এত শান্ত হয়ে গেল কেন? আর কেউ পটাকা ফাটাচ্ছে? বৃষ্টি হচ্ছে না, তাই জন্য সবাই কিরম কে ফাটাবে পটাকা? কোথায় ফাটাবে? কোথায় ফাটাবে? পটকাও ফাটাচ্ছে না, বেরোচ্ছেও না লোক। না না, স্টিম মোমো খেতে পারো, 2 পিস, কিছু হবে না। খেতে পারি। সৌমি বললো মোমো খেতে ইচ্ছা করছে, আমি একটু হেঁটে আসি, মোমো নিয়ে আসি, তুমি কি খাবে? আমি বললাম যে আমি মোমো খাবো না, আমার জন্য কেক নিয়ে। মোমো পাইনি, কেক পেয়েছে, ব্যানানা কেক। দেখতে পাবো, কেক তো পাওয়াই যাবে। তো কেকটা কি সুন্দর, বেশ খেতে ভালো। খেতে খুব ভালো। ব্যানানা প্যাকেটটা দেখো, হ্যাঁ কেকটা এটা এলিটের ভালো, ভেজা 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 আর জ্বালা জ্বালা, বেশ ভালো। মা গেছিল মন্দিরে, আমার তো মন্দির কাছে থেকেও আমার মন্দির যাওয়া হয় না। আজকের দিনে দকাইকে খুব বেশি মিস করছি। সকালে একটুখানি দকাইয়ের গলা শুনেছিলাম, ফোনে কথা হয়েছিল, খুব বেশি মিস করছি। রাখির দিনও করি, বাট আজকে আমাদের যেহেতু বাঙালিদের প্রপার পর্ব ভাইফোঁটা, ভাইদুজও আছে, বাট ওটা দকাইয়ের সাথেই হয় খালি। আমি আর কাউকে এখানে ভাইফোঁটা এসব করি না। রাখি ঠিক আছে, হয়ে যায়, পরিয়ে দিই। আমার দাদা, ওদেরকে দাদা বলি, ওই হিসাবে একটা মানে ওরাও জানে যে আজকে রাখি বা এরকম কিছু, তো পরিয়ে দিই। কিন্তু ভাইফোঁটাটা আমি আর কাউকে দিই না, ওটা দকাইয়ের জন্য স্পেশাল। তো আজকে অফিসে একদম ভালো লাগছিল না, সামহাও তাড়াতাড়ি বেরিয়ে অফিস থেকে চলেও এসেছি। পুরনো কয়েকটা ছবি দেখছিলাম আমার আর দকাইয়ের, তো এই আর কি সব মনে পড়ে গেল। কয়েকটা ভাইফোঁটার ছবিও ছিল, রাখির ছবিও ছিল। তো বাজে এখন প্রায় 9:30, ডিনার করব। তা কেক এনেছিল, কেক খেলাম, বানানা কেক। তো কেকটা এত সুন্দর খেতে, তা বললো যে চলো মা হেঁটে আসি, জবরদস্তি করলো, একটু হেঁটে এলাম। আর তোমার কি কিনেছি? আর তোমার হাঁটলে একটুখানি ডিনার করতে সুবিধা হবে। ডিনার করতে শুনলাম, চলো একটু হেঁটেই আসি, সামনেই, বেশি দূর যাইনি, হেঁটে এলাম। আর কি কিনেছি আজকে তোমাদের দেখিয়ে দিই।
একটা লাল নেল পলিশ কিনেছি। এটার কালারটা দেখি একবার ভালো করে। খারাপ না কালারটা, দেখলাম ভালো। লাল পরেছো আঙুলে? হ্যাঁ, লাল তো অনেক রকম হয়। হ্যাঁ হ্যাঁ করে দাও করে দাও। আমি লাল তো অনেক রকম কালার হয়, কিন্তু এই কালারটা বেশ ভালো লাগলো, তাই জন্য নিলাম। যদিও এখন লাল নেল পলিশ কিনি না, তাও একটা নিলাম। লাগাবে না? লাগাবো তো। আর এই সৌমি দিয়েছে এই কুর্তিটা, এত সুন্দর লাগলো পরে, ফিটিংসটা এত সুন্দর হয়েছে না। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর কালোর মধ্যে গোল্ডেন কাজটা দেখো, খুব সুন্দর। হাতার মধ্যে এই কাজটা খুব ভালো লাগছে, অন্যরকম লাগছে। দেখো এই সেম কাজটা গলাতেও আছে। হ্যাঁ, গলাতেও আছে। আর মানে কালোর মধ্যে গোল্ডেনটা ফুটেছে ভালো, খুব সুন্দর হয়েছে কুর্তিটা। ভালো হয়েছে। তবে দাম বেশি, আমি তাই না করছিলাম। শুনলো না, যাই হোক খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে আমার। কোয়ালিটিটা ভালো একটু। ভালো। এমনি কুর্তির কোয়ালিটিও হাত দিলে এরকমই মনে হয়, বাট এটা আর একটু সফট, কিন্তু অন্যরকম। অন্যরকম। অনেক রাত হয়ে গেছে এখন। আমি একটুখানি ফোন ঘাঁটছিলাম আজকে, কিছু করতে ইচ্ছা করছিল না। মা তো অনেকক্ষণ আগে শুয়ে গেছে। আজকে ভাইফোঁটা ছিল, আর অফিসের মধ্যে দিয়ে দিনটা কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। অনেক সন্ধে করে বাড়ি এলাম, তারপর একটুখানি হাঁটতে টাটতে বেরোলাম, বৃষ্টি পড়লো, এসব হলো, বাড়ি চলে এলাম, দিন শেষ। তোমাদের দিন নিশ্চয়ই খুব ভালো কেটেছে। অফিসে অনেকজনের শুনছিলাম, অনেক ভাইরা বলছিল যে বোনের সাথে কথাই হয়নি, ওর অফিসে আর্জেন্ট ডেলিভারি আছে, এই আছে ওই আছে। তো আমি ভাবছিলাম যে মানে কিভাবে দিনগুলো রেসপন্সিবিলিটি আর ভাগ দৌড়ের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। আর এর মধ্যে দিয়ে নিজের মা বাবা, নিজের বোন, নিজের দাদা, নিজের ভাইয়ের কাছে থাকা, আর এই ছোটো ছোটো দিনগুলো সেলিব্রেট করা খুব ইম্পর্ট্যান্ট। তো তোমরাও যতটা পারবে এই দিনগুলোকে মিস করো না, মেক এফার্টস টু সেলিব্রেট। আমি কলকাতা তো যেতে পারিনি, বাট সকাল সকাল দকাই আমার দাদা, তোমরা সৌহার্দ্য দা ডাকো, সুমন দা ডাকো, অনেকে তোমরা চেনো, তো বেসিক্যালি দকাইয়ের সাথে সকাল সকাল কথা হয়েছিল। আমি তো মিটিংয়ে ছিলাম, দাদা নিজেই ফোন করেছিল, অনেক দিন পর দকাইয়ের গলাটা শুনলাম, আর একটুখানি কথা হলো। ভাই ফোটাতে তো আর ফোঁটা পাঠাতে পারবো না, আর রাখির জন্য আমি দকাইয়ের রাখিটা আমার কাছেই রেখেছি, যে গিয়ে সামনে পরাবো। তো এইসব আছে, আমি দাদাকে ফোনেও বললাম যে তোমার রাখিটা আমার কাছে আছে। যাই হোক, সবাই আশা করছি দিনটা ভালো করে কাটিয়েছো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। আর প্লিজ মেক এফার্টস টু বি উইথ ইয়োর ক্লোজড ওয়ান্স। খুব বেশি ইম্পর্টেন্ট, খুব আনসার্টেন লাইফ, এর মধ্যে দিয়ে কখন তোমরা টাইম পাবে না আর পরে, সেটা বোঝা যাবে না।